অনেক ছাত্ররা পরীক্ষার মধ্যে খাতায় লেখে, কোন ছাত্র কিন্তু 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা লেখাই 5টা বা 7টা যে করে উত্তর লিখতে হয় কমপ্লিট করে দেন। আবার কোন কোন ছাত্র এইরকম বুখারী শরীফ বানায় বলে, তারা মনে করে বেশি করে লেখলে নাম্বার বেশি পাওয়া যাবে, কারণ ওনাদেরকে তো পড়বার টাইম নেই, ভাববে মারাত্মক লেখা লেখছে মুখস্থ নাম্বার দিয়ে দিবে। কিন্তু দেখা যাচ্ছে লিখতে লিখতে বুখারী শরীফ বানায় ওই ছাত্র ফেল করছে, আর যে 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা লিখছে, কারণ যারা খাতা দেখবে তারা কিন্তু উল্টাই দেখে বা মূল কথাটা কোন জায়গার মধ্যে এটা পাওয়া যায় কিনা, এটা পাওয়া যায় মানে ঠিক চিহ্ন দিয়ে নাম্বার দিয়ে দেবে। তার এত টাইম তাদের নাই, তার উপসংহার দেখবে উপসংহারে কি বসাইছে, আপনার ভূমিকা টুমিকা এগুলো তাদের করার টাইম নাই। হ্যাঁ, আপনি যদি অল্প কথায় প্রারম্ভিকা বা ভূমিকা দিলেন, এরপরে একটা বিশ্লেষণ অল্প কথায় দিলেন, এরপরে নিচে একটা উপসংহার দিয়ে দিলেন বা একটা শিক্ষা দিয়ে দিলেন, সব দুইলেন অল্প কথা, তাইলে আপনাকে অবশ্যই 10-এর মধ্যে 5 দেওয়ার কথা। অল্প অল্প এই যে সুন্দর করে সাজায় রেখেছেন, আবার বিভিন্ন কালারিং কলম নিয়ে গেছেন মার্ক করবার জন্য, মানে ফুটায় তোলার জন্য যে আপনি ভালো করে লেখছেন। ছাত্র এরকম করে একসঙ্গে আমরাও করছি, তো দেখা যাবে তখন নাম্বার পাইছেন 5 হয়তো 6-7 দিয়ে দিবেন, কিন্তু মূল কথা থাকতে হবে। কিন্তু লেখছেন একটা প্রশ্নের উত্তর 5 পৃষ্ঠা 7 পৃষ্ঠা, কিন্তু এর মধ্যে বেচারা মূল কথা খুঁজে পাওয়া যায় পাইতেছে না, কোন নাম্বার দিবে না। সময় তো ভাইয়া, এই জন্য আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অপ্রয়োজনীয় কথা এবং কাজ থেকে বিরত থাকে তাদেরকেই বলা হয় ঈমানদার। তাহলে মুমিনের একটা অন্যতম গুণ হচ্ছে অপ্রয়োজনীয় কাজও করে না, অপ্রয়োজনীয় কথাও বলে না। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতেছি কথা বলার বিধান, কথা বলতে হবে ভেবে চিনতে, এই বিষয়টা নিয়ে আজকে কথা বলতেছি। সম্মানিত ভাইরা, এরপরে আসেন জিহ্বাটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। কথা বলতে গেলে জিহ্বার প্রয়োজন আছে না নাই? এই প্রসঙ্গে তিরমিজি শরীফের হাদিস, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলকে জিজ্ঞেস করেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মান নাজাহ, আমি বললাম হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুক্তি কোথায়? আমরা সবাই মুক্তি পেতে চাই না, চাই না? মুক্তি কোথায়? ক্বালা আমসিক আলাইকা লিসান, রাসূল বলেন মুক্তি হচ্ছে তোমার জিহ্বাকে, জবানকে নিয়ন্ত্রণ করে রাখা। জবানকে নিয়ন্ত্রণ করা দরকার আছে তো। এই জবান দিয়া মানুষ এমন কিছু কথা বলে ফেলে যে কথার কারণে তার ঈমানই চলে যায়। এই জন্য কথা বলার আগে তাৎক্ষণিক ভাবে সিদ্ধান্ত নিতে হবে কোন কথা বলতে হবে। যখন দেখবেন না সিদ্ধান্ত নিতে পারতেছে না, চুপ করে গেছে। রাসূল বলেন তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণ করো, এবং তোমার ঘর তোমার জন্য প্রশস্ত হোক। মানে যখন অবসর হবে, যখন কোনো কাজকর্ম থাকবে না, রাসূল বলেন ঘরের মধ্যে থাকো, তাইকা ওয়াক্তি আলা খাতিআতিক, যে গুনাহ খাতা করছো এই গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। আমরা অবসর সময় কোথায় থাকবো? ঘরে না বাইরে? সবাই বলেন। রাসূল বলছেন অবসর সময়ে ওয়ালিয়াসাকা বাইতুক, দেখেন নবীর একটা নির্দেশ, যখন অবসর সময় তুমি তোমার ঘরের ভিতরে থাকো, ঘর তোমার জন্য প্রশস্ত হোক। তার মানে ঘর প্রশস্ত হওয়া মানে আমার কাজকর্ম ঘরের ভিতরে হবে। বাহিরে গেলে গ্যাঞ্জাম লাগবে না? লাগবে। বাহিরে যাই কিন্তু গ্যাঞ্জাম লাগবে। মানুষ যখন কাজে থাকে তখন কিন্তু কোনো ঝামেলা হয় না। মানুষ কাজে থাকলে ঝামেলা হয় না, কারণ তার অযথা কথা এবং কাজ করার টাইম নেই, তার নির্দিষ্ট কিছু ডিউটি আছে। যখন কাজ নাই তখন ঘরের মধ্যে বউ বাচ্চার সময় দেয়। কিন্তু আপনাকে রাসূল একটা কাজ দিয়েছে, যখন কোনো কাজকর্ম থাকবে না অবসর, ওই সময় ঘরে থেকে রাসূল বলতেছেন ওয়াক্তি আলা খাতিআতিক, তোমার গুনাহ খাতা থেকে মুক্তি লাভ করার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো। আমি
বিগত কয়েক জুমা একটা হাদিস নিয়ে আলোচনা করছিলাম, মনে আছে আপনাদের? মনে আছে? সেই হাদিসের বিষয় ছিল কিয়ামতের দিন আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই দিন 7 প্রকারের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া ধরে জায়গা দিবেন। মনে আছে না? আমি 6 প্রকারের ব্যাখ্যা বিশ্লেষণমূলক আলোচনা করেছিলাম, কিন্তু একটা প্রকার সর্বশ্রেষ্ঠ বলি নাই। সেই সর্বশ্রেষ্ঠ এখন বইলে নিতে পারি এই কথার মাঝখানে। ওই 6 প্রকার মনে আছে তো? কত? 1 নম্বর কারা? সবাই বলে ন্যায়পরায়ণ শাসনকর্তা। 2 নম্বরে 1 নম্বর ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসনকর্তা। 2 নম্বর যুবক ভাইদের, যুবকদের আমি একটু বলে দিলাম কিন্তু ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, যেই যুবক তার যৌবনকালটা তার রবের ইবাদতের মধ্যে কাটায়। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে। মসজিদ থেকে বের হলে আবার অস্থির থাকে কখন মসজিদে আসবে। 4 নম্বর ওয়ারাজুলান ইয়াতাহাবা বিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন 2 ব্যক্তি যারা একে অন্যকে ভালোবাসে, একজন আরেকজনের সাথে মিলিত হয় আল্লাহর জন্য। 5 নম্বর ওয়ারাজুলুন তালাবাতু ইমরাআতুন যাতু মানসাবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই মহিলা সম্রাট বংশের সুন্দরী, যে কোন পুরস্কার এসে যদি বলে যে আমার মনস্কামনা পূর্ণ করো, সে যদি মহিলাকে ফিরাইয়া দেয় আর বলে ইন্নী আখাফুল্লাহ, তোমার সন্তুষ্ট করে কি আল্লাহকে অসন্তুষ্ট করবো? গুনার দিকে আমি যাবো না, আমি আমার আল্লাহকে ভয় করি। 6 নম্বর ওয়ারাজুলুন তাসাদ্দাকা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই দানশীল ব্যক্তি যে আল্লাহকে রাজি খুশি করবার জন্য এমন ভাবে দান খয়রাত করে, ডান হাত দিয়ে দান খয়রাত করে, তার বাম হাতেও জানে না, আর অন্য মানুষকে জানা দূরের কথা। যেমন আমরা দেশের মধ্যে রমজান মাস আসলে কিছু দানশীল মানুষ আছে মাইকিং কইরা সারা এলাকায় জানায় যে আমি দিব, সবাই আসো, অমুক সাহেব দিবেন। এটা তো ইসলামের বিধান না। 7 নম্বর যেটা আলোচনা করি, এই প্রত্যেকটা 6 নম্বর পর্যন্ত আমি সুন্দর ব্যাখ্যা করছি ধারাবাহিক ভাবে, এক একটা পয়েন্ট আমি এক একটা জমায় আলোচনা করছি। 7 নম্বর পয়েন্টটা ছিল ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই ব্যক্তি যে আল্লাহর স্মরণে নীরবে বৈশাখ কান্নাকাটি করে যে আল্লাহ তুই যদি দয়া না করো আমার কি উপায় হবে? আল্লাহ বউরে সময় দিলাম, বাইরে সময় দিলাম, সন্তান সময় দিলাম, বাপ মা সময় দিলাম, বন্ধু বান্ধবের সময় দিলাম, সবাইরে সময় দিলাম, নিজের জন্য সময় কাটাইলাম, তোমার জন্য কিছুই করলাম না। আল্লাহ তুমি যদি আমার আটকাও তাইলে আমি মুক্তি পাবো কেমনে? যেই ব্যক্তি নিরিবিলি সময়ে আল্লাহর জন্য এইরকম ভাবে অনুসূচনায় করে আর কান্নাকাটি করে, রাসূল বলে 7 নম্বরে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া তলে জায়গা দিবেন। আর এখন যেই কথা বললাম জিহ্বা নিয়ন্ত্রণ করা, রাসূল বলতেছেন মুক্তি কোন জায়গায়? মুক্তি হচ্ছে জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, জিহ্বা আছে বলে সব কথা বলতে যাও না, জিহ্বা আছে বলে সব জায়গার মধ্যে টকেটিভের ভূমিকায় অবতীর্ণ হয় না। বলিয়া সাকা বাইতুক, তোমার ঘর তোমার জন্য প্রশস্ত হোক, যখন অবসরের সময় ওয়াক্তি আলা ফাতিআতিক, ঘরের মধ্যে বৈশা তোমার রবের কাছে যে গুনাহটা করছো এই অবসর সময়টা আল্লাহর কাছে মাফ চাইয়া কান্নাকাটি কইরা সময়টা কাজে লাগে।